আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 250 কোটি টাকা দিয়েছেন পল্লী উন্নয়ন অবকাঠামোতে। প্রায় আপনার 250 কোটি মানে প্রায় 120 থেকে 130 কিলোমিটার রাস্তা। নদীর পাড়ে ওয়াকওয়েটা নিয়ে যেটা দেখেন ওইটা নিয়ে আমরা কথা বলেছি। যেটা করতে হবে, নদী আগে খনন করতে হবে কিছু কিছু জায়গায়, যেটা সিস্টেম, যেমন অনেক কিছু অ্যাটেম্প নেওয়ার পরে সিস্টেমে চলে যাইতে হয়। সিস্টেম হচ্ছে ওটা নদী খনন করে ওইটা আগে নদীর পাইতে বাঁধ নির্মাণ দিবে, বাঁধ নির্মাণ দিয়ে তারপরে ওয়াকিং জোন করবে। তো আমরা অনেকটা আবার যতটুকু এগিয়েছিলাম আবার ব্যাকফুটে আসতেছে, কারণ নদী খননের জন্য বরাদ্দ চাইতে হবে। একটার সাথে একটা এমন রিলেটেড, যদি আলাদা কথা হলে 40 বছরের কথা না বলি, কিন্তু মিনিমাম সময় লাগবেই। যেমন আজকে বললেন 5 বছর আগে অ্যাটেম্প নিয়েছি, এখন হয়তো বা 70% কাজ বা 60% কাজ শেষ হয়েছে, মানে 5 বছর লাগলো আন্দোলন সংগ্রাম সবকিছুর ভিতর দিয়ে যে এই একটা রাস্তা নিয়ে। আজকে 5 বছর আগে অ্যাটেম্প নিয়েছিলাম নদী ভাঙন, 350 কোটি টাকার কাজ, 302 কোটি টাকার কাজ এখনো অনেক জায়গায় শেষ হয়নি। যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 250 কোটি টাকা দিয়েছেন পল্লী উন্নয়ন অবকাঠামোতে। প্রায় আপনার 250 কোটি মানে প্রায় 120 থেকে 130 কিলোমিটার রাস্তা এটা পাকা হবে। এর আগের 5 বছরে প্রায় 200 কোটি টাকার রাস্তা এই 2 আসনে পাকা করা হয়েছে। যশোর প্রজেক্ট এবং খুলনা প্রজেক্টে যেটা ছিল। আর একটা সুখবর হচ্ছে 5-7 দিন আগে যেটা আমরা পেয়েছি যে আরো 100 কিলোমিটার রাস্তার মতো আমাদের যে খুলনা এবং যশোর প্রজেক্টে যেটা সেটা রিভাইজ হওয়ার সুযোগ হয়েছে, যেখানে হয়তো আরো 100 কিলোমিটার রাস্তা মতো। তো আমার কাছে মনে হয় এই 250 কিলোমিটার রাস্তা হলে খুব কম সংখ্যক রাস্তার কাঁচা থাকবে। তো বরাদ্দ এনে দেওয়া যেমন আমার সংসদ সদস্য হিসেবে কাজ, সেই জায়গাগুলো আমি সবসময় চেয়েছি যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমন্বয় করে আসলে সবাইকে সহযোগিতা করার, এবং সবসময় একটা প্রমিস করে আসছি যে রাজনীতি অবশ্যই একটা অনেকটা জিনিস, যে এখানে অনেক কথা হয়, অনেক কথা হবে, বাট দিন শেষে আমি সবসময় চেয়েছি যে আমার ব্যক্তি স্বার্থ থেকে আমার লড়াইয়ের স্বার্থ সব থেকে আমার কাছে হচ্ছে। সুতরাং আমি সেই জায়গা থেকে কাজ করবো। আর যেটা নিয়ে আমরা এখন আপনারা তো সবাই এই কথাগুলো বলছে এই কারণে, কারণ আপনারা সবাই সমাজের সব শ্রেণীর মানুষ আপনাদের কাছে এসে বসে, এমন কোন শ্রেণীর মানুষ নেই যে আপনাদের কাছে আসে না। এই জিনিসগুলো একটু শেয়ার করে রাখলাম যে হয়তো বা কোনো সময় ইনফরমেশন আপনাদের এর থেকে বাজার দরকার হতেও পারে, বা এইটুকু ইনফরমেশন হয়তো বা আপনাদের জানলে যথেষ্ট হতে পারে। কিন্তু একটা কমপ্লেন থাকে পৌরসভায়, আসলে পৌরসভার বিষয়টা নিয়ে। পৌরসভা আসলে আমার খুব বেশি কিছু করার নেই। আমি সবসময় বলে আসছি আমার যেটা করার ছিল এমজিএসপি প্রজেক্টে, ইউজিএসপি 3-তে ছিল, ইউজিএসপি 4-এর জন্য দৌড়াচ্ছিল। সেখান থেকে আমি এমজিএসপিতে মাননীয় প্রধানমন্ত্রীর সব থেকে বড় প্রকল্প যেটা পৌরসভা ভিত্তিক, সেটা সারা বাংলাদেশে 29টা পৌরসভায় পেয়েছে। তার মধ্যে 2টা পৌরসভা নড়াইলে একমাত্র পেয়েছে, এবং 2টা পৌরসভা সি ক্যাটাগরি পৌরসভা পেয়েছে, সেটা হচ্ছে লোহাগড়া পৌরসভা আর একটা জিনিকন্যা পৌরসভা। আর নড়াইল পৌরসভা পেয়েছে, যেটা 450 কোটি টাকা পাবে এই পৌরসভা। যে 450 কোটি টাকা পাবে সেটা শুধুমাত্র আমার ওইখানে কোনো কিছু করার সামর্থ্য নাই, কারণ এটা পৌরসভা কেন্দ্রে গিয়ে এটা ব্যবহৃত হবে, মেয়র মহোদয় এবং কাউন্সিলর মহোদয়রা এটা করবে। আর লোহাগড়া পৌরসভা প্রায় সি ক্যাটাগরি 247 কোটি টাকা মতো পর্যায়ক্রমে পাবে। এটা এমন না যে একবারে পাবে, 50 কোটি 30 কোটি এরকম ভাবে বরাদ্দ গুলো আসবে। এমন না যে আমি সংসদ সদস্য বলে আমার বস্তু নিয়ে আপনার সমালোচনা থেকে সব থেকে বেটার হচ্ছে আপনারা ডেকে আমাকে এখানে ভুল হচ্ছে, এটা করলে ভালো হয়, সেটা বললে আমার কাছে মনে হয় আমার কাজটা আরো সহজ হবে, আমি স্পিড পাবো কাজে আরো বেশি। কিন্তু যখন বাইরে দোকানে 4 দোকানে মানুষ এলোমেলো কথা বলে, তখন আসলে ডিমোরালাইজড হয় মানুষ। কারণ আমি যতটুকু কাজ করতেছি সেরকম নড়াইলের জন্যই করতেছি, এবং আমি হয়তো বা কখনো নিজে বুদ্ধিতে করতেছি, বা কখনো আরেকজন যার যার সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে যোগাযোগ আছে সেখানে সংস্পর্শই করছি। তো অবশ্যই আপনারা আপনারা আমাকে গাইডলাইন দিবেন, এটা আমি সবসময় আশা করছি। হচ্ছে যে আপনাদের যেটা বিল্ডিং নিয়ে কথা হচ্ছে সেটা অবশ্যই আমার যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি ফোর্স করবো যেন এই বিল্ডিংটা ইনশাল্লাহ হয় এবং আপনারা ভালোভাবে
আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাবো যত দ্রুত অবশ্যই 2 তারিখের ভেতরেই ওনার সাথে কথা বলবো। সংসদ শুরু হচ্ছে 2 তারিখ থেকে, আমি ইনশাল্লাহ ওই দিন ওনার সাথে আলোচনা করবো এবং আমি সভাপতি মহোদয়কে ডেকে নিয়ে ওনার সাথে দেখা করবো যে এটার আসলে আর কোনো চিফ জুডিশিয়াল বিল্ডিং আমি সভাপতি মহোদয়কে নিয়ে যে ওখানে কথা বলবো আসলে যতটুকু মাননীয় প্রধানমন্ত্রী যদি সুযোগ পাই আমি ওনাকেও জানাবো।